তখন মনে করেছে যে টাকা দিব না, তারা যদি রাতের অন্ধকারে মেরে ফেলতে পারি এটার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ জানবে না, আর আমরা এটাকে লিখে দেবো কি, যেটা হলো হিজবুত তাওহীদ। এই কাঠিন্য ঘটনাটি ঘটেছে। গণমাধ্যম কর্মীরা জানেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ইমাম গ্রেপ্তার, হত্যা করে এক ইমামের মাথা কেটে আলাদা করে নিয়ে লাশের পাশে হিজবুত তাওহীদের নামে চিরকুট লিখে গিয়েছে। এই হচ্ছে সেই চিরকুট। ওই হত্যাকাণ্ডের পর তদন্ত কর্মকর্তা সরাসরি আমার সাথে ফোনে কথা বলেছেন। তখন নারায়ণগঞ্জের এসপি সাহেব ছিলেন, এসপি হারুনুর রশিদ সাহেব, আপনারা নিশ্চয়ই জানেন। প্রশাসন আমার সম্পর্কে জানে বিধায় এই ষড়যন্ত্র দ্বারা ভিন্ন খাতে প্রবাহিত করতে পারেনি। এবং এটা এত স্পর্শকাতর যে আমাদের উপর থেকে ডিআইজি স্যার, আইজি স্যার, সকল স্যাররা আমাদেরকে বলতেছিল যে এটা ঘটনাটা খুব সেন্সিটিভ। কারণ আমরা যখন ঘটনাস্থলে গেলাম সেখানে চিঠি ছিল, চিঠিতে লেখাই ছিল যে তাকে যে আগে চিঠা দিছে যে আমরা হিজবুত তাহরীর সদস্য, এত টাকা দিতে হবে। যারে মারছে সে হলো একটা মসজিদের ইমাম, সোনারগাঁও একটা মসজিদের ইমাম, তার নাম হলো দিদারুল। আর যে মারছেন সেও একটা মসজিদের ইমাম, দুজনই ইমাম। প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি যে তার সাথে তার একটা টাকা পয়সার একটা লেনদেন ছিল, সেই টাকাটা সে চাইতে গেলে সে দেয় না, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তখন মনে করেছে যে টাকা দিব না, তারা যদি রাতের অন্ধকারে মেরে ফেলতে পারি এটার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ জানবে না, আর আমরা এটাকে লিখে দেবো কি, যেটা হলো হিজবুত তাওহীদ। এই কাঠিন্য ঘটনাটি ঘটেছে। আমি মনে করি যে এখন আর ওই কেউ কাউকে হত্যা করে, মার্ডার করে সে ওই যে লিখে যাবে যে এটা হিজবুত তাওহীদ, এই ঘটনা, এটা আর এটার থেকে কিছুটা মনে হয় ইয়ে হবে। 7 দিন পর উচ্চ প্রযুক্তি ব্যবহার করে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হলো আরেক ইমাম। চিরকুট লিখে দিয়েছে এই লোক হিজবুত তাওহীদ, আমাদের দল থেকে নগদ অর্থ অস্ত্র নিয়ে পালিয়ে এসেছে, তাই আমরা তাকে মেরে ফেলেছি, নতুনকে ধরে নিয়ে এসেছি, যদি ছাড়াতে হয় এই নাম্বারে বিকাশ করুন, এত এত টাকা, 2000 টাকা, তাহলে 5 দিনের মধ্যে মসজিদের দোকানের সামনে, না হলে তার লাশ পাওয়া যাবে। এই হচ্ছে হিজবুত তাওহীদের নামে চিরকুট, কিন্তু কাজে আসেনি। আমি হতবাক হয়ে যাই, একজন মসজিদের ইমাম আরেকজন ইমামকে খুন করে হিজবুত তাওহীদের নামে চালিয়ে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করেছে যে হিজবুত তাওহীদের নামে কেন চালু করে দিলে? সে বলেছে যে হিজবুত তাওহীদের নামে চালু করে দিলে যেভাবে আলেমরা অপপ্রচার করছে, আমি ভাবছি আমাদের এই অপরাধটা ঢাকা পড়ে যাবে, এটা আমরা পার পেয়ে যাব। জালিয়াতি নাম্বার 2, একটা পোস্টার, এক লোকের নাম সেলিম। কি কারণে এলাকাবাসী ওনার ফাঁসি চাচ্ছেন? ধর্ষক সেলিমের বিচার চাই। এরা কি